আচ্ছা, আগের ভিডিওতে আমরা একটু ডান্ডা স্টিং মেথড পড়াইছিলাম টুকটাক। এবার আমরা আরেকটা কাজ করি। এইবার আমরা হচ্ছে ইনিট ইনিট মেথড পড়াবো। ঠিক আছে? তাহলে ক্লাস এবার পড়াবো হচ্ছে ইনিট ইনিট মেথড। তাহলে ইনিট ইনিট মেথড যেটা ইনিশিয়েট মেথড। তাহলে ইনিশিয়েট মানে আগের থেকেই থাকবে। তো আমরা এবার ইনিশিয়েট মেথডের কাজ শিখি। তো আগেরটা নিয়েছিলাম পরীক্ষার্থী, সেরকম এখন হ্যাঁ, এখনো আমরা পরীক্ষার্থী নিব। পরীক্ষার্থী। ওকে, তাহলে পরীক্ষার্থী নিচ্ছি ইনিট মেথড। তাহলে আমি লিখলাম ডিফাইন ডবল আন্ডারস্কোর আইএনআইটি। দেখেন এটা লিখলে একটা সাজেশন চলে আসে, দিয়ে দিলেন সেলফ। তাহলে এখানে সেলফ তো দিতেই হবে, যেহেতু ক্লাসের ভিতর ফাংশন লিখে দিতে হয়, সেলফ দিতে হয়। এখানে পাস পাস মানে কিছু না দিলেও পাস দিতে হয়, এটাই। তো এখন এখানে আমি যদি লিখি সেলফ ডট নেম, তাহলে এখানে সেলফ আমি লিখলাম কমা দিয়ে নেম। তাহলে এখানে আমাকে পাস করতে হবে কি সেলফ ডট নেম ইকুয়াল টু এই পাশে আমি লিখবো নেম। এখন এই পাশে নেম লেখার সাথে দেখেন এখানে প্যারেন্থেসিস, তার মানে এখানে যে আমি প্যারামিটারটা পাস করতেছি বা আর্গুমেন্ট পাস করতেছি, এখানে পাস করা লাগতেছে। এটা হলো আলাদা, এটা সেলফের। ঠিক আছে, এটা আলাদা, কিন্তু এটার সাথে কিন্তু আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই রাখি, যাতে আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমি যদি এখানে একটা জিনিস লিখি এজ, তাহলে এজের জন্য আমি কি লিখবো সেলফ ডট এজ ইকুয়াল টু এস। ঠিক আছে, আবার আমি যদি এখন লিখি সে আমি মনে করি সে নেম লিখেছি এজ লিখছি, এখন আমি লিখি ব্যাচ। তাহলে ব্যাচটা আমি কিভাবে পাবো সেলফ ডট ব্যাচ, সেলফ ডট ব্যাচ ইকুয়াল টু ব্যাচ। ব্যাচ লেখার সময় সাজেশন আসবে, কারণ এটা তো এখান থেকে আসতেছে। তাহলে জিনিসগুলো এসে গেল। এখন আমার পরীক্ষার্থী, আমি যদি খালি এখন P1 পরীক্ষার্থী লিখি এবং প্যারেন্থেসিস দেয়, আমাকে ইরর দেবে। আমাকে ফার্স্টে একটা বড় সড়ো কি দিবে ইরর দিবে। ডান্ডার মেথড ইনিট ক্লাস ইনিট। এই যে এখন বলতেছে বাবা টাইপ ইরর হয়েছে কেন, তিনটা আর্গুমেন্ট তুমি এখানে পাস করছো। সেলফটা তো সেলফ দিতেই হয়, সেলফের সাথে এটা সম্পর্ক না, কিন্তু বাকিগুলা নেম এজ ব্যাচ, এই যে লিখেও দিছে নেম এজ। হ্যাঁ, এজটা হয়তো একটু কাটা পড়ছে, ওকে আমি এটাকে একটু বড় করি বা ছোট করি যাতে বোঝা যায়। এই যে এজ নেম এজ এবং ব্যাচ এন্ড ব্যাচ লিখে দিছে এই তিনটা। তাহলে প্রথম আমি যদি এটাকে প্যারামিটার ধরে ধরে পাস করি, আমি এভাবে লিখতে পারি নেম ইকুয়াল টু লিখে দিলাম জমিলা। ঠিক আছে, এজ ইকুয়াল টু লিখে দিলাম সে 16 বছরের ম্যাট্রিক, এবং ব্যাচ দিয়ে দিলাম সে 2011। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। এখন আমি যদি লিখি যে তাহলে কিন্তু এখন আমি যদি প্রিন্ট P1 কে প্রিন্ট করি, আমার একটা লোকেশন আসবে, অবশ্যই আমাকে কোনো ইরর দেবে না। এই যে দিলাম, এই যে আমাকে লোকেশন দিল, আমাকে কোনো কিন্তু ইরর দেয় নাই, কারণ আমি তিনটা আর্গুমেন্ট চাইছি, আমি তিনটা আর্গুমেন্টই ওকে পাস করে দিছি, এবং আমি চাইলে এখন আর্গুমেন্টগুলো এক এক করে প্রিন্ট করতে পারি। সো আমি যদি নেম দেই, নেম দিলে আসবে জমিলা, এই যে আসছে জমিলা। হ্যাঁ, আবার আমি যদি এজ দেই, তাহলে আমি যদি লিখি প্রিন্ট P1 ডট এজ, তাহলে প্রথমে নেম আসবে, নেমের জন্য আসবে জমিলা, এজের জন্য আসবে 16। চলেন আমরা এটা করি, দিলাম এই যে জমিলা আসলো 16 16। এবং আমরা যদি সেই সাথে ব্যাচ পেতে চাই, আমি লিখলাম প্রিন্ট ব্যাচ, তাহলে কি হবে P1 ডট ব্যাচ, P1 ডট ব্যাচ, P1 ডট ব্যাচ। আগে লিখছি P1 ডট নেম, P1 ডট এজ, P1 ডট ব্যাচ। তো আমরা এখানে যাই এবং আমরা দেখতেছি ব্যাচ হচ্ছে 2011। ঠিক আছে, এখন হতে পারে যে জমিলা হয়তো ধরতেছি উনি ম্যারিড, তাহলে P1 ডট রিলেশন ইকুয়াল টু ম্যারিড। তো এখন এই যে আমি ম্যারিড কথাটা লিখলাম, এটা কি এখানে ক্রিয়েট হবে নাকি এডিট হবে? অবশ্যই এই জিনিসটা হলো ক্রিয়েট হবে। ঠিক আছে, তাহলে ক্রিয়েট হবে। আর আমি যদি এখন সেই সাথে বলি বাবা P1 ডট রিলেশন কি আসে দেখি, দেই এই যে সবগুলাই আসলো, সাথে ম্যারিডটা যোগ হয়ে গেল। তার মানে এই নতুন যে অবজেক্টটা এটা হলো ক্রিয়েট হলো। আর যদি জিনিসটা আগের থেকে থাকে তাহলে এডিট হবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, এবং কি আমরা বুঝতে পারলাম এই ইনিট ইনিট দিলে কি করতে হয়, প্যারামিটার গুলো সেই সাথে ডিক্লিয়ার করতে হয়।
ঠিক আছে, প্যারামিটারগুলো ডিক্লেয়ার করতে হয়। যে আমি ডিক্লেয়ার করলাম নেম, তাহলে নেম ইকুয়াল টু জমিলা, তাহলে পরীক্ষার্থী P1 এর নেম হয়ে গেল জমিলা। আমি লিখলাম এজ ইকুয়াল টু 16, মানে পরীক্ষার্থী P1 এর এজ হয়ে গেছে, P1 ডট এজ হয়ে গেছে 16। আমি লিখলাম ব্যাচ ইকুয়াল টু 2011, এটা P1 ডট ব্যাচ হয়ে গেছে 2011, মানে 2011। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।